হ্যাপি ডেজ উইথ রিয়ার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আগের ব্লগটা আপনাদের দেখিয়েছিলাম যে আমরা লাটাগুড়িতে সোনার বাংলা রিসর্টে রয়েছি। শিয়ালদা থেকে লাটাগুড়ি আসা, জঙ্গল সাফারি সব দেখিয়েছি। যারা ব্লগটি দেখেননি প্লিজ দেখে নেবেন। আর আজকে আমরা লাটাগুড়ি থেকে চেক আউট করবো। এখন সকালে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা চেক আউট করে যাব দাঁড়াগাঁও। এখন 10:45 মতন বাজে। আজকে 8ই জুন। চলুন যাওয়া যাক। ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি, মিষ্টি আর আলুর তরকারি। ব্রেকফাস্ট করে তারপরে আমরা রওনা দেবো। কেমন টেস্ট? গরম গরম লুচি তো ভালোই লাগে। সকালটা গরম গরম লুচি দিয়ে শুরু হলো। মারা খাচ্ছে এদিকে। দাঁড়াগাঁও আসার জন্য আপনাদের প্রথমে শিয়ালদা থেকে এনজিপিতে যে কোনো নর্থ বেঙ্গলগামী ট্রেনে করে পৌঁছতে হবে, যেমন উত্তরবঙ্গ, পদাতিক, দার্জিলিং মেল। তারপর এনজিপি পৌঁছে হয় শেয়ারে নয়তো গাড়ি বুক করে আপনাদের চলে যেতে হবে দাঁড়াগাঁও। আপনারা যদি একজন আসেন তাহলে শেয়ার গাড়ি করে আসতে পারেন, আর যদি 2জন বা 4জন আসেন তাহলে গাড়ি বুক করে চলে আসতে পারেন। দাঁড়াগাঁও একটি খুব সুন্দর পাহাড়ে ঘেরা অফবিট ডেস্টিনেশন। যারা ভাবছেন শহরের কোলাহল থেকে দুদিনের ছুটিতে কোথাও কাটিয়ে আসবেন, তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আমরা ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিলাম। দাঁড়াগাঁও যেতে যেতে পথে দুটো সাইট সিন করব। এক পাপড় খেতি, আরেক জায়গায় যাব, আরেকটি হলো গরুবাথান। গরুবাথান হয়ে আমরা যাব দাঁড়াগাঁও। ওখানে আরেকটি আমরা এখানে গরুবাথানে এলাম, আপনাদের দেখাচ্ছি। ভীষণ সুন্দর একটা জায়গা, ভিউ পয়েন্ট। এদিক দিয়ে একটা নদী বইছে, কিন্তু এখানে বলছে যে এখানে নাকি উপরে বৃষ্টি হচ্ছে, তো যখন তখন এখানে জল বেড়ে যেতে পারে। গতকালও নাকি এরকম জল বেড়ে গেছিলো এবং একজন সম্ভবত জলে ভেসে গেছেন, পাওয়া গেছে নাকি জানি না। তাই এখান থেকে ইনারা বারণ করছেন, একজন অফিসার বসে রয়েছে, ওই জন্য আর নিচে নামতে পারছি না। ভীষণ সুন্দর জায়গাটা, হঠাৎ নাকি এখানে জল বেড়ে যায়। ভীষণ সুন্দর একটা সিনারি এখানে রয়েছে। পাপড় খেতি যাওয়ার পথেই জায়গাটা পড়ে। এখানে একটু ফটো টটো তুলে আর এখানে দাঁড়াবো না, এখান থেকে বেরিয়ে যেতে বলছে ট্যুরিস্টদের। পাপড় খেতিতে নেমে গেছি। এখানেও একটা খুব সুন্দর ঝর্ণা নদী রয়েছে, তলায় একটা নদী রয়েছে। প্রচুর গাড়ি এসেছে, অনেক লোক এসেছে। যাক, একদিকে বাঁচো, আজ বৃষ্টি টিষ্টি হচ্ছে না, ওয়েদারটা খুবই সুন্দর আছে, রোদ ঝকঝকে ওয়েদার। যেটা সবাই ভয় পাচ্ছিল যে বৃষ্টি হতে পারে। চল নিচে। এখানে একটা মন্দির রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর এই যে সিঁড়িটা রয়েছে, আরে কাটটা দেখো, এর মানে ভিডিও মনে পড়ছে। হ্যাঁ, এটা মনে হয় নতুন করেছে। হ্যাঁ, এটা মনে হয় নতুন। এই হ্যাঁ, সাঁকোটা নতুন, সাঁকোটা নতুন করেছে। এই সাঁকোতে যেতে হবে না।
দাঁড়াগাঁও হোমস্টেতে চলে এসেছি। এখানে খুব বেশি একটা হোমস্টে দেখতে পাচ্ছি না, ওদিকে রয়েছে। আর এই যে আমাদের হোমস্টে, খুব সুন্দর লাগছে জায়গাটা। ওইদিকে ডাইনিং এরিয়া, কিচেন রয়েছে। এই ওপরে একটা আর ওইদিকে একটা হোমস্টে রয়েছে, আর বোধহয় ওই দিক দিয়ে আবার নিচের দিকে রয়েছে। এখানে খুব বেশি ঠান্ডা নেই একদমই। বেশ সুন্দর মনোরম একটা পরিবেশ, গরমও লাগছে না আবার ঠান্ডাও নেই। এই ফুলগুলো দেখুন, পাহাড়ের ফুল। বেশ সুন্দর লাগছে। এখন প্রায় 2টো মতন বাজে, কান টানগুলো একদম বন্ধ হয়ে গেছে। পাহাড়ে এলে এটা একটা হয়, কখনো কান বন্ধ হচ্ছে, কখনো খুলছে। এই যে নিচ দিয়ে রাস্তা রয়েছে। এই পুরো এই দিক দিয়ে গিয়ে পুরো ওইদিকে ওই প্রপার্টিটাও বোধহয় ইনাদেরই, ওটা হচ্ছে বোধহয়। এখন লাঞ্চ করে নেবো আমরা। এখনো রুমের ভেতর ঢুকিনি, জাস্ট এসে নামলাম। একবারে লাঞ্চ করে তারপরেই রুমে যাব। লাগেজগুলো এখনো নামানো হয়নি। এই জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, বিভিন্ন ধরনের ফুল রয়েছে। এই গাছগুলো কি ভাল লাগছে। ডাইনিং এটা, এখানে বসেও খাওয়া যায়, আবার ভেতরে বসেও খাওয়া যায়। ভীষণ সুন্দর ছিমছাম পরিষ্কার ডাইনিং হল, সুন্দর করে সাজানো, বেশ বড়। অনেকে যদি একসাথেও আসেন কোনো অসুবিধা নেই। এখানে বিস্কিট পাওয়া যাচ্ছে, স্ন্যাক্স রয়েছে, ম্যাগি রয়েছে। কেউ যদি ক্যারাম খেলেন তারও ব্যবস্থা রয়েছে, চেস রয়েছে, লুডো রয়েছে। আমরা বাইরে লাঞ্চ করছি, এদিকে বৃষ্টি হচ্ছে, ভীষণ সুন্দর একটা ওয়েদার। একটু আগেই ভাবছিলাম যে রোদ উঠেছে, বেশ বৃষ্টি হয়নি, কিন্তু এখানে এসে এখন একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমরা এখানে লাঞ্চ করছি বৃষ্টি দেখতে দেখতে, বেশ ভালোই লাগছে। খাবার চলে এসেছে, ভীষণ সুন্দরভাবে পরিবেশন করেছে। কাঁসার থালা, আর এই বাটিগুলোও কাঁসার। ডাল, তরকারি, এটা বোধহয় কোয়াশের তরকারি, মাছের ঝোল, পেঁয়াজ লঙ্কা রয়েছে, আলু ভাজাও রয়েছে। এরকম একটা সুন্দর পরিবেশ, সাথে এরকম ঘরোয়া খাওয়া। তোমার তো ফটো তুলবই। চলুন খেয়ে দেখি। এরকম একটা সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে লাঞ্চ করলাম। হ্যাঁ, ভীষণ সুন্দর ভিউ, ডুগুর খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি কিন্তু ধারে যাবে না।
রান্না কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর ইনাদের কিন্তু এইটা তো নতুন প্রপার্টি হচ্ছেই দেখালাম, আর ওই দিকেও আরও রুম রয়েছে, হোমস্টে রয়েছে। টোটাল ইনাদের 17খানা রুম রয়েছে। এই হোমস্টেটায় রয়েছে নিচে 2টো, ওপরে 2টো রুম। আমি আপনাদের দেখাবো রুমগুলো। একটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। এই হোমস্টেটাও কিন্তু ইনাদেরই। এইদিকেও ইনাদেরই হোমস্টে। ডাইনিং হল কিন্তু একটাই, এখানেই লাঞ্চ ডিনার করতে হবে। দেখি, ইচ্ছা আছে এবার একটু আশেপাশে একটু হেঁটে দেখার। জানি না যদি জোরে বৃষ্টি হয় তাহলে আর সম্ভব হয়তো হবে না, দেখা যাক যেতে পারি কি না। সবাই একটু বাইরেটায় বসে গল্প করছি কটেজের সামনে। ভীষণ সুন্দর লাগছে আসলে। উনাদের আরও যে কটেজগুলো রয়েছে সব ওই দিকে নিচে, আর এটাই কিন্তু মেন ভিউ পয়েন্টটা। আর আমাদের এই কটেজটা একদম সামনে, সব গাড়িগুলো এখানে পার্ক করা। আর এখান থেকে গিয়ে ওই দিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওখান থেকে গিয়ে এই নিচে আরও কটেজ রয়েছে, ওনাদের আরও হোমস্টে রয়েছে। এটা হচ্ছে মেন গেট, যেখান দিয়ে আমি ঢুকলাম তখন এই হোমস্টেটার। আর এই কটেজটা হচ্ছে সবার সামনে। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, খোলা মেলা, চারিদিকটা এত সুন্দর লাগছে। আর এখানে রয়েছে 4টে রুম। চলুন আপনাদের রুমগুলো একটু দেখিয়ে নিই। নিচে 2টো রুম, এদিকে একটা আর এদিকে একটা। এই রুমটা আমরা নিইনি, আমাদের 3টে রুম। এখানে এরকম একটা বসার জায়গা রয়েছে, ওপরে একটা ঝাড় রয়েছে। এই পুরো এই 2টো রুমই আমাদের। তো বিকালে চাইলে এখানেও বসে গল্প করা যেতে পারে। নিচেও রয়েছে, এই রুমটা তালা মারা, ও নিচে চাবিটা নিয়ে রেখেছে। এই রুমটা দেখাই আপনাদের, ভীষণ সুন্দর। এখানে একটা বেড রয়েছে, মোটামুটি 2জন আর 1জন বাচ্চা নিয়ে হয়ে যাবে। একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, 3টে পিলো দিয়েছে, একটা বেড সাইড টেবিল রয়েছে, একটা ছোট টুল রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে। উপরটা পুরো কাঠের, 2টো উইন্ডো রয়েছে, উইন্ডো থেকেও সুন্দর এখান থেকে ভিউ আসবে। উইন্ডোটা বন্ধ রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাদের। কোমোড রয়েছে, বেসিন রয়েছে, গিজার রয়েছে, ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ব্যালকনি রয়েছে, 2টো চেয়ার রয়েছে। এখানেও চাইলে বসে বিকেলে গল্প টল্প করা যেতে পারে, চাটা খাওয়া যেতে পারে। এখান থেকেও ভিউটা দেখুন, মানে জাস্ট অসাধারণ অসাধারণ জায়গাটা, ভীষণ সুন্দর লাগছে। যদি আপনারা আসেন তো এই কটেজটা যদি পান সামনের, তাহলে ভীষণ সুন্দর লাগবে। ওইদিকে আমরা এখনও হাঁটতে যাইনি, যাব তখন ওই দিকের হোমস্টেগুলো আপনাদের দেখাবো। এই যে হোমস্টেটা, এটাও ওনাদের। ওখানেও যারা গাড়ি নিয়ে এসছে প্রচুর, আমরা আসার পর আরও অনেকে এলেন, তারা ওই দিকে গেলেন। সামনে একটা এত বড় খোলা জায়গা পেয়ে ডুগুর তো আনন্দের শেষ নেই, খেলছে সমানে। জাস্ট ভিউটা দেখুন।
মোটামুটি রুমগুলো স্ট্যান্ডার্ড সাইজের এবং টিপটপ, যতটা যা যা দরকার সবই মোটামুটি রয়েছে। নিচের রুমটাও আপনাদের একটু দেখাই। নিচের রুমটা এইরকম, মোটামুটি একটা প্রমাণ সাইজ বেড রয়েছে, 2 জন এবং এক ছোট বাচ্চা হয়ে যাবে। এখানে একটা ড্রেসিং টেবিল, ওয়াশরুম, টিভি, টেবিল, সোফা, বেডসাইড টেবিল, যা যা দরকার মোটামুটি সবই রয়েছে। উইন্ডোগুলো বন্ধ। এখানেও একটা ব্যালকনি রয়েছে, লাইটটা জ্বালিয়ে দিই। ওপরের মতোই সেম সবই রয়েছে। এখানেও ব্যালকনি রয়েছে, একই রকম। ভালো জোরে এখানে বৃষ্টি নেমে গেছে। ভাবলাম বেরোবো, ঠিক তখনই বৃষ্টি পড়ছে। কতক্ষণ হয় দেখি, এখন প্রায় 4:30 মতন বাজে। বসে বসে বৃষ্টি দেখছি, এটাও একটা আলাদা ভালো লাগা, বসে বসে বৃষ্টি দেখা। মামিয়া যাবে বলে রেডি ছিল। কেমন লাগছে বসে বসে বৃষ্টি দেখতে? এরকম প্রকৃতিতে মনে হচ্ছে এখানেই বসে থাকি, সারাক্ষণ তাকিয়েই থাকি। না কমেনি। বাইরে যাবে না, বাইরে যাবে না, বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা একটু ধরেছে, বেরিয়ে গেছি। ডুকডুক ছাতা নিয়েছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এমার্জেন্সির জন্য ডুকডুক ছাতা নিয়েছে। এই যে আমাদের হোমস্টের নাম, ফোন নাম্বার। এখান থেকে রাস্তা, হ্যাঁ এদিক দিয়েই চলো, যাই দেখি কি আছে, হালকা একটু ঘুরে দেখব। বেশ একটা মনোরম ওয়েদার কিন্তু এখানে। না, এখন এই বৃষ্টিটা হওয়ার পর একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। না ওখানে উঠবে না। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে একটা ভিউ পয়েন্ট মতন আছে, এখান দিয়ে আরো উঁচুতে। আর এখানে একটা নতুন হোমস্টে হচ্ছে, মারা আসছে পেছনে। এই যে এখানেও একটা কটেজ মতন রয়েছে, ওইটা আমাদের হোমস্টে। এদিকে একটা, এটাও কটেজ মতন। এগুলো সব ইনাদেরই প্রপার্টি। আর এদিকে একটা রয়েছে, ওই উঁচুতে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে দেখুন বাড়িগুলো কি সুন্দর লাগছে, ছোট ছোট। সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, কিছু চেয়ারও রয়েছে দেখতে পাচ্ছি। এখানে বসে চা স্ন্যাক্সও খাওয়া যেতে পারে, বা যদি বারবিকিউ করতে চায় কেউ, এখানেই বোধহয় হয় সেটা। এখানে ক্যাম্প ফায়ার করার ব্যবস্থা রয়েছে, যদিও আমরা করব না, কারণ বেশ বৃষ্টিই হচ্ছে অনেকক্ষণ ধরে, তো করাটা ঠিক হবে না। ওনারা বলছেন যে আজকে পুরো বৃষ্টি হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই জায়গা থেকে দারুণ লাগছে। ওই ওপরেও বসার জায়গা রয়েছে। এই নিচটা জাস্ট দেখুন, অসাধারণ অসাধারণ সুন্দর একটা জায়গা। ওই ওপরটা সিঁড়ি দিয়ে ওদিক দিয়ে ওঠা যাবে। আমরা ওই নিচ থেকে এবার উপরে উঠলাম এই ভিউটা, এই ভিউ পয়েন্টটায়। এখান থেকে দেখাই আপনাদের কেমন লাগছে। এই দাঁড়াগাঁওটা কালিম্পংয়ের মধ্যে পড়ছে। ওয়াও, জাস্ট দেখুন জায়গাটা, অসম্ভব সুন্দর লাগছে। ওই যে নিচে রাস্তা, জাস্ট মানে সার্থক, অসম্ভব দারুণ। এখানে বসার জায়গাও রয়েছে, চাইলে বসে আপনারা এই ভিউটা এনজয় করতে পারেন। এক কাপ গরম চা নিয়ে জাস্ট বসে এখানে ভিউটা এনজয় করতে পারেন। ওই নিচে ছিলাম আমরা, ওখান দিয়ে ওপরটায় উঠলাম। আর কি চাই? থেকে নিচে নামলাম, এগুলো ওনাদের হোমস্টে। এখানে এই দুটো রুম, এখানেও রুম রয়েছে। এদিক দিয়ে এবার যাচ্ছি। এখানে একটা সোলার প্যানেল রয়েছে। নিচে এখানেই রাস্তা এন্ড, এদিকে আর যাওয়ার জায়গা নেই। এদিকে আর কিছু নেই। ডুগু এদিকে এসো। আবার উপরে উঠে যাচ্ছি। আমরা একটু হাঁটতে হাঁটতে নিচের দিকে নেমেছি। এই রাস্তাটা ভীষণ ঢাল, মানে দেখুন রাস্তাটা। নামতে তো ঠিক আছে। বিকেলে আমাদের পকোড়ার চা দিয়েছে দাঁড়াগাঁওতে। দার্জিলিং চায়ের সামনে দিয়ে যাওয়া বলতে পারো। এটা কি নতুনটা? মানে বাড়িরটা চালাচ্ছ? স্পেশাল। চাটা খেয়ে একটু আমাদের রুমের ব্যালকনিতে বসে আছি। আর ব্যালকনি থেকে এই ভিউটা দেখুন পাহাড়ের, ভীষণ সুন্দর লাগছে। দূরে ছোট ছোট বাড়িগুলো ছোট্ট ছোট্ট লাগছে, আলো জ্বলছে চারিদিক। চারিদিক একদম নিস্তব্ধ, আর ঝিঝি পোকার ডাক। একটা অন্যরকম সৌন্দর্য। ব্যালকনিতে বসে বসে আমরা এটা এনজয় করছি। এখন 7:30 মতন বাজে। ওই 9:30টার দিকে এখানে ডিনার করতে যেতে হবে। ওইটা ডাইনিং রুম, ওখানেই কিচেন রয়েছে। আপনাদের দুপুরবেলা দেখিয়েছি। স্ন্যাক্সটা আমাদের রুমেই দিয়ে গেছে, সামনে যে ড্রয়িং রুমটা ওখানেই। কিন্তু ডিনারটা ওখানে গিয়েই করব। ওনাদের বললে ওনারা ড্রয়িং রুমেও দিয়ে যাবেন, কিন্তু আমরা ওখানে গিয়েই করবো ভেবেছি। আর ঘর নোংরা করে লাভ নেই। একটু বসে আছি এখন। মিউজিক দিয়ে দিবি। আমার মুখটা একটু সামনে থেকে তুলে তাও বন্ধ করে করে ব্যাস ব্যাস, আর না। সেদিন রাতে ডিনারে ছিল রুটি, চিকেন, ভাত, পাঁপড় ভাজা আর মামিয়া রান্না মিষ্টি। খুব সুন্দর হয়েছিল রান্না।
কি করবেন ভাত দিব এই কথা এইটুকুন একদম ডাল আছে কি ডাল আছে আসতে তাই তো ভালো হবে। ডিনার কমপ্লিট। এবার আমরা যাচ্ছি শুতে। এখন 10টা বাজে। একটু বসে গল্প করব, তারপরে শোবো। এখানে সবাই তাড়াতাড়ি খেয়ে নেয়, ওনারা তাড়াতাড়ি ডিনারটা সার্ভ করে দেন। খেয়ে দিয়ে তারপরে আপনারা নিজেদের মতন গল্প করুন। এখানকার মানুষজন তাড়াতাড়ি শোয় পাহাড়ে, তাও আমাদের একটু আসতে দেরিই হয়েছে। 9টার সময় টাইম দিয়েছিল। যাই হোক, ডিনার কমপ্লিট। এবার একটু বসে গল্প টল্প করে তারপর আমরা শোবো। কালকে সকালে আবার এখান থেকে চেক আউট করে যাব। চারিদিকে ঝিঝি পোকার ডাক। একটু হালকা ঠান্ডা ঠান্ডা ইমেজ, কালকে একটু গরম ছিল, তো আজকে দেখছি সকাল একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এটাই ভালো লাগে, আমরা তো গরম থেকে এখানে আসি একটু ঠান্ডার আমেজ পাওয়ার জন্য, তো সেটা মিসিং হচ্ছিল কোনো কারণে কালকে। আজকে ভোরবেলা থেকে সেটা ফুলফিল হয়ে গেছে। আর প্রকৃতি, গলাটা চোখ হয়ে আছে, এই জন্য খুব বেশি জোরে বলতে পারছি না। তবে এখানকার মানে পরিবেশটা এত সুন্দর, মানে কি বলবো, অকল্পনীয়। আর যেই হোমস্টেটা বসে আছি, এটা মানে কি বলবো, খুব ছিমছাম এবং খুব সুন্দর একটা হোমস্টে। আর এখানে যে ভিউ পয়েন্টটা আছে, ওখানে গেলে পুরো 360 ডিগ্রি ভিউ, অসাধারণ। সামনে একটা জায়গা থেকে ঝর্ণার জল বয়ে আসছে, সে একটা জলের ফোর্সের সাউন্ড ভালো মতো শোনা যাচ্ছে এখানে। তারপরে চতুর্দিকে পাহাড়, সবুজে সবুজ, আর বিভিন্ন ধরনের পাহাড়ি পাখি ছোট বড় এসে এসে সামনে এসে বসছে, ডাকাডাকি করছে। আর একদম পিন অফ সাইলেন্স, শুধু প্রকৃতিটাকে অনুভব করছি। কাল আমরা যখন ঢুকেছিলাম তখন প্রায় 1:30 মতন বাজে। তখনকার পরিবেশটা একরকম ছিল, তারপর রাত্রিবেলা একরকম, আর এই ভোরবেলাটা আরেক রকম। ভীষণ সুন্দর লাগছে, ঠান্ডা হালকা হাওয়া বইছে। রাতে একটা হালকা ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়েছে। ভীষণ সুন্দর লাগছে। এখন প্রায় 6টা মতন বাজে। এরম একটা সুন্দর সকাল, এরম একটা সুন্দর পরিবেশ, এরম একটা সুন্দর সিনারি, চোখ খুলেই এরম সুন্দর পাহাড়, আর কি চাই। স্টার্ট। এত সুন্দর হোমস্টেটা, মানে ছবির মতো। আর একদম চারিদিকে ফ্রেশ অক্সিজেনে ভরা, মানে বুক ভরে শ্বাস নাও। আর এখানে যদি প্রাণায়াম করা যায় তো খুবই ভালো। গরম গরম চা। টুকু এখনো ঘুমোচ্ছে, ওঠেনি। এখানে চা দিয়ে গেছে। চিনি কি মেশাতে হচ্ছে আলাদা করে? ব্রেকফাস্ট, লুচি, অমলেট, মামিয়া জান কি, মামিয়া রসগোল্লা, আর এই মিষ্টিটা মামিয়া নিয়ে এসছে। তরকারি আমাদের খাওয়া হয়ে গেছে, পুষু আর ডুগু খাচ্ছে। খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। আস্তে আস্তে খাবে। তোমার কি রুটি? লাগবে, 3টে দিয়ে চলে যান। তিনটু ঠিক আছে, লুচি লাগে না তো স্যার?
আজকের ভ্লগটা এত অবধি। এবার আমরা দাঁড়াগাঁও থেকে চেক আউট করে যাব সিলেরিগাঁও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। পরের ভ্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হবে।